হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে কিন্তু আমি আর একটা নতুন বড় ব্লগ নিয়ে এলাম। আজকের ব্লগটা একটু বড় হবে, সবাই কিন্তু ধৈর্য সহকারে দেখবেন। কোথায় যাচ্ছি বা কী করছি সেটা জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকেই হয়তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর বলবেন, এইসব ভিডিও আবার কেন ছাড়লাম আমি, বা এই পরিস্থিতিতেও কেন আমি ভিডিও বানাচ্ছি। আসলে ভিডিওটা করার তেমন কোনো উদ্দেশ্য ছিল না। যখন সকালবেলা যাচ্ছিলাম, রাস্তাটা ভালো লাগছিল বলে ভিডিওটা শুরু করেছিলাম। ভিডিওটা শুরু করার পর আস্তে আস্তে কিছু ঘটনা ঘটছে, যেগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আসলে আমার কিছু কথা মনে হচ্ছিল, তাই ভাবলাম আপনাদেরকে একটু কথাটা বলা যাক। জায়গাটা দেখে অনেকে চিনতে পারছেন তো, এইটা হলো হাওড়ার নারায়ণা হসপিটাল। অল্প বিস্তর অনেকেই হয়তো জানেন এর সম্পর্কে। মায়ের কিছু টেস্ট করানোর ছিল, যার কারণে তাকে এখানে নিয়ে আসা। আরও কারণ রয়েছে, যদিও আস্তে আস্তে ভিডিওতে আপনারা সবটাই জানতে পারবেন। কত ছোট ছোট পুচকুগুলো দেখুন, মায়েদের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে। এদের প্রত্যেকেরই হাটে ফুটো রয়েছে। এদের কথোপকথনে জানতে পেরেছি এরা প্রত্যেকেই হসপিটালে ভর্তি হতে এসেছে। কত ছোট ছোট বাচ্চাগুলোর কত কষ্ট দেখুন। এখানে মাকে একটু হাসাবার জন্য ভিডিওটা করছিলাম, যদিও মা কিছুতেই হাসলো না। কারণটা কি বলুন তো? মাকে আজ হসপিটালে ভর্তি করতে নিয়ে এসেছি, আর এইদিকে অন্য একটা হসপিটালে মায়ের টেস্ট হয়েছিল, সেখান দিয়ে কিছু রিপোর্ট কালেকশন করতে এসেছিলাম। কিন্তু আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছে, আমি চাই না আর 5 জনের সাথে সেটা ঘটুক। সেই কারণে আমি এই ভিডিওটা করেছি। এই ভিডিওটা না করলেও চলতো, তবে আমি ভাবলাম আমরা যে পরিমাণ ঝক্কি পুইয়েছি, আর চাই না এরমভাবে কেউ কষ্ট করুক। আপনারা কিন্তু সকালেই দেখেছিলেন আমরা নারায়ণা হসপিটালে মাকে ভর্তি করে এলাম। কেন করলাম সেটা পরে বলছি, তবে এখন কি দেখাচ্ছি সেটা একটু দেখুন। ওইখানে কিছু টেস্ট হচ্ছিল না, তাই আমরা অন্য একটি হসপিটালে টেস্টগুলো করিয়েছিলাম। আমি হসপিটালের নামটা আর বললাম না, ভিডিওতে অল্প বিস্তর হয়তো দেখতেও পেরেছেন, তাই আর মুখে বললাম না। এখানে করানো কিছু টেস্টের রিপোর্ট আমাদের পাঠানোর কথা ছিল নারায়ণা হসপিটালে, বাট ওনারা সেখানে কিছু রিপোর্ট মিসিং করে দেয়। আর যখন আমরা জানতে পারি, তখন ফোনের থ্রুতে জানালেও তেমন কোনো সাহায্য করছিলেন না। তাই বাধ্য হয়ে রাত্রিবেলা আমাদের ছুটে আসতে হয় এই হসপিটালে। আসলে মাকে সকাল থেকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি। আমি ভাই দুজনে দুদিকে ছুটছি, কিভাবে মায়ের সব রিপোর্টগুলো করিয়ে মাকে ভর্তি করা যায়। আসলে বেশ অনেক দিন ধরেই মা কষ্টে ভুগছিল, তাই ভাবলাম এবার অপারেশনটা করিয়ে নেওয়া যাক। কিন্তু লাস্ট মোমেন্টে আমরা দেখলাম কিছু রিপোর্ট মিসিং রয়েছে। এখন প্রায় বাজে রাত 9:30। আমাদের কি অবস্থা দেখুন। কিছু তরকারি আর রুটি সকালে নিয়ে বেরিয়েছিলাম, সেইটা আর খাওয়ার সময় হয়নি। বাপির এত জোর খিদে পেয়ে গেছিল, আমরা যখন হসপিটালে রিপোর্ট কালেকশন করছিলাম তখন সে দেখলাম খুলে খেতে শুরু করেছে। আচ্ছা, হসপিটালে কিন্তু শেষ পর্যন্ত রিপোর্টগুলো আর খুঁজে পাইনি। আমাদের বলেছিল পরের দিন পাঠিয়ে দেবে। আমরা সেই মতো তাদের সাথে কথা বলে বাড়ির দিকে রওনা দিলাম। পরের দিন কি হলো জানতে হলে কিন্তু এর পরের পার্টটা অবশ্যই দেখতে হবে। আর এই যে রইল আমাদের বাড়ি ফেরার কিছু দৃশ্য। আজকের মতো এইটুকু।